চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই চাঁদের সৌন্দর্য এবং মাধুর্য এতটাই যে এই চাঁদকে আমরা আমাদের প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে তুলনা করি। অনেকে আবার এই চাঁদকেই মামা বলে সম্বোধন করে। তবে জানেন কি, একটা সময় এই চাঁদের কোনো অস্তিত্ব ছিল না। চলুন আজকে আমরা জেনে নিই এই চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছে, কেনই বা হঠাৎ করে পৃথিবীর চারিদিকে ঘুরতে শুরু করলো এই চাঁদ, আর চাঁদের আকার এত সুন্দর গোলাকার কিভাবে হলো। বর্তমানে চাঁদে মানুষ কিভাবে কবে বসবাস শুরু করবে, সমস্ত কিছুই জেনে নিই চলুন। চাঁদের সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে নানা তত্ত্ব রয়েছে, তবে যে তত্ত্বটি বিশেষ উল্লেখযোগ্য সেইটি হল দৈত্যাকার সংঘর্ষ তত্ত্ব বা গ্রেট ইম্প্যাক্ট থিওরি। এই তত্ত্ব অনুসারে প্রায় 450 কোটি বছর পূর্বে মঙ্গল গ্রহের মতোই আরেকটি প্রোটোপ্ল্যানেট, যার নাম ছিল থিয়া, তার সাথে পৃথিবীর একটি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে পৃথিবীর বেশ কিছুটা অংশ ছিটকে যায় মহাশূন্যে। এই ছিটকে যাওয়া অংশকে বলা হয় ধ্বংসাবশেষ বলয় বা ডেব্রিস বলয়। এই ডেব্রিস বলয়ের কিছুটা অংশ একত্রিত হয় এবং একটি গোল আকার ধারণ করে এবং পৃথিবীর কক্ষপথে ঘুরতে শুরু করে। একেই চাঁদ বলা হয়। আবার অনেক বিজ্ঞানী মনে করেন কোনো এক সময় কোনো এক প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থেকে এই চাঁদ এবং পৃথিবী একই সাথে সৃষ্টি হয়েছে। গ্রেট ইম্প্যাক্ট থিওরি অনুযায়ী মঙ্গল গ্রহের আকারের এই থিয়া পৃথিবীতে ধাক্কা দেওয়ার ফলে পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি হেলে যায় এবং এই হেলে যাওয়ার ফলেই পৃথিবীতে ঋতুর সৃষ্টি হয়, অর্থাৎ বিভিন্ন জায়গার আবহাওয়ার বিভাজন তৈরি হয়। যদিও এই ইতিহাস 450 থেকে 500 কোটি বছর আগে। বর্তমানে চাঁদ বলা চলে মানুষের হাতের মুঠোয়। বিভিন্ন দেশ থেকে মানুষ পৌঁছে গেছে চাঁদে। 1969 সালের 20 জুলাই রাত 10:56 অ্যাপোলো 11 করে চাঁদের মাটিতে প্রথমবার পদার্পণ করেন নীল আর্মস্ট্রং। ইনি ছিলেন একজন মার্কিন মহাকাশচারী এবং ইনি ছিলেন প্রথম মানুষ যিনি চাঁদের মাটিতে পা রেখেছিলেন। এই অ্যাপোলো 11 ছিল আমেরিকার একটি মহাকাশযান, যা তখন ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই মহাকাশযানে নীল আর্মস্ট্রং ছাড়াও কমান্ড মডিউল চালক মাইকেল কলিন্স এবং চান্দ্র অবতরণ যানের চালক বাজ অল্ড্রিন উপস্থিত ছিলেন। নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন ছিলেন চাঁদের মাটি স্পর্শ করা প্রথম দুই মানুষ। যদিও অ্যাপোলো 11 ছিল পঞ্চম মহাকাশ অভিযাত্রা, যাতে নভোচারীরা অংশগ্রহণ করেছিলেন। এর আগে 1959 সালের 13 সেপ্টেম্বর চাঁদের মাটি স্পর্শ করেছিল প্রথমবারের জন্য সোভিয়েত ইউনিয়নের লুনা 2। এটি ছিল মানুষের সৃষ্টি করা প্রথম কোনো বস্তু যা পৃথিবী ছাড়াও মহাকাশের কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে অবতরণ করেছিল। 6টি সরকারি মহাকাশ সংস্থা সফলভাবে চাঁদে তাদের যান পাঠাতে পেরেছে: ইন্টারকোশনস, নাসা, ইসরো, সিএনএসএ, জাক্সা এবং এসা। ভারতের প্রথম চন্দ্র অভিযান ছিল চন্দ্রযান 1। এটি 2008 সালের 22 অক্টোবর শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি চাঁদের রাসায়নিক, খনিজ এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য অধ্যয়ন করার জন্য পাঠানো হয়েছিল। এটি সফলভাবে পৌঁছায় এবং চাঁদের পৃষ্ঠের বিস্তারিত ছবি ও তথ্য সরবরাহ করে। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর আরেকটি উল্লেখযোগ্য উৎক্ষেপণ হল চন্দ্রযান 3। এটি 14 জুলাই 2023 উৎক্ষেপণ করা হয়েছিল এবং এটি 5 আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে ও 23 আগস্ট সন্ধ্যে 6:04 চন্দ্রের দক্ষিণ মেরুর কাছে 69 ডিগ্রি দক্ষিণে সফলভাবে অবতরণ করে। এবার প্রশ্ন হচ্ছে, চাঁদে কি মানুষ কখনো বসবাস করতে পারবে? চাঁদে তো বাতাস নেই, জল নেই, এমনকি তাপমাত্রাও মানুষ বসবাসের বা কোনো প্রাণী বসবাসের উপযুক্ত নয়। তাহলে মুন ভিলেজ গড়া কি সম্ভব? অর্থাৎ চাঁদে বসবাস করা কি সম্ভব? অ্যারোস্পেস প্রকৌশলী জুবলি তার দ্য কেস ফর স্পেস নামক একটি বইতে বলছেন, মুন বেস তৈরি করা সম্ভব। সেটি তৈরি করতে হবে যেখানে পাহাড় চূড়া আছে এবং
সবসময় যেখানে সূর্যের আলো পৌঁছয় সেই আলো থেকে সৌরশক্তির কারখানা তৈরি করা সম্ভব। সেই সৌরশক্তি ব্যবহার করে চাঁদের অন্ধকার অঞ্চলের খাদে জমে থাকা বহু পুরনো বছরের বরফ গলানো সম্ভব, যে বরফ গলিয়ে জলের চাহিদা মেটানো যেতে পারে এবং বরফের অণু ভেঙে প্রয়োজনীয় অক্সিজেন তৈরি করা সম্ভব। এছাড়াও জ্বালানির জন্য হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি করাও সম্ভব। শুধু বসতি গড়াই নয়, বিজ্ঞানীরা চাঁদের কক্ষপথে একটি গবেষণাগারও তৈরি করার চেষ্টায় আছেন, যার নাম দেওয়া হয়েছে লুনার গেটওয়ে, এবং মনে করা হচ্ছে যেখান থেকে ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়া সম্ভব হবে। ফলে বিজ্ঞানের এই অগ্রগতির চিত্র দেখলে খুব সহজেই বোঝা যায় মানুষ খুব তাড়াতাড়ি চাঁদে বসতি স্থাপন করবে। আজকে আমরা আলোচনা করলাম চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে পৃথিবীর কক্ষপথে ঘুরতে শুরু করেছে এবং চাঁদে কিভাবে মানুষ বসবাস করতে পারে। এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং টপিক আমাদের চ্যানেলে আসছে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।